উপযুক্ত হয়ে সৎধর্ম শ্রবণ করে তখন দেশকে প্রত্যেকটি বাক্যের মতো হতে হয়। তো যে হ্যাঁ কংগ্রেস স্বর্ণাঙ্কর সাধক যারা এখানে আমাদের মার্মবদ্ধরা যারা আছে, হ্যাঁ স্বর্ণাঙ্কর সাধক হয় মানে আপনারা সাথে ধরিলে, হ্যাঁ আমরা সাথে ধরলে কে থাকে কি সাহায্য সাদিলি স্বর্ণাঙ্কর সাধক মুড়ি কথা হইলে হয় সাথে না ধরে স্বর্ণাঙ্কর ঠুঙ্গি কি হয় শুনে। তাহলে যাই হোক সদনের পূজারী বৃন্দগণ, এইভাবে আপনারা মানে জগতে হ্যাঁ সত্য বিষয় কি সম্পর্ক অনভিজ্ঞ। একজন অদক্ষ নাবিক সে কখনো সমুদ্রের উপকণ্ঠে সে কখনো দাঁড়ালে বুঝতে পারবে না যে এই মহাসমুদ্রটি পাড়ি দিতে হলে তার কি প্রয়োজন। হয়তো সে চিন্তা করবে যে একটি সাম্পান একটি ছোট একটা নৌকা দিয়ে এই মহাসমুদ্র পাড়ি দিতে পারবে, কারণ এই মহাসমুদ্রের উৎসাহ তরঙ্গ সম্পর্কে সাগর কবির সম্পর্কে সে অনভিজ্ঞ। তখন সেই এই মহাসমুদ্র পাড়ি দিয়ে দুঃখ মুক্তির জন্য এই সাম্পান বা ছোট একটি নৌকা দিয়ে উনি চেষ্টা করেন। হ্যাঁ বুঝেছেন? তাহলে আবার একজন দক্ষ নাবিক চিন্তা করেন না এই ছোট্ট সাম্পানের মাধ্যমে কখনো আমার এই মহাসমুদ্র পাড়ি দিয়ে কখনো সম্ভব নয়। তখন তিনি চিন্তা করেন আমার নিশ্চয়ই একটি বড় একটি জাহাজের দরকার। আমি যদি এখান থেকে 7 সমুদ্র ফেরন দিয়ে পার হয়ে যদি আমেরিকা যেতে চাই নিশ্চয়ই আমার একটা বড় কিসের দরকার, হ্যাঁ জাহাজের দরকার। ঠিক তদ্রুপ ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত 650 কোটি আমরা লোক আছি তার মধ্যে অদক্ষ নাবিকের সংখ্যা বেশি, দক্ষ নাবিকের সংখ্যা খুবই কম, ঠিক না? অথচ তারা দক্ষ নাবিকের সাথে থাকে, কিন্তু দক্ষ নাবিকের সাথে থাকলেও দক্ষ নাবিকের অভিজ্ঞতা জানার তারা প্রয়োজন অনুভব করে না। এখন দক্ষ নাবিক নামক মহাকার্মিক বৌদ্ধ উনি হচ্ছেন কি দক্ষ নাবিক। উনি জানেন এই মহাসমুদ্র এই তরঙ্গ বিশাল সাগর অনন্ত সাগর কিভাবে পাড়ি দিতে হয়। এখন ওনার অনুসারী ওনার শাসন সদ্ধর্মে আমরা জন্মগ্রহণ করলাম, কিন্তু ওনার সত্য ধর্ম বুঝার সেই সক্ষমতা আমাদের নেই। তাহলে সদ্ধর্মের পূজার বৃন্দগণ আমি আপনাদের বলি আমাদের কি ভব সমুদ্র পাড়ি দিতে হবে না? আমাদের কি ভব সমুদ্র থেকে মুক্তি ইচ্ছা করতে হবে না, লাভ করতে হবে না? আমরা শিখি অনন্ত চক্রবাল ধরে অনন্ত জন্ম জন্মান্তর এখানে কি দুঃখ পাবো? নিশ্চয় আমাদের এই সংসার সমুদ্র পাড়ি দিতে হবে। যদি পাড়ি দিতে হয় তিনি সে দক্ষ নাবিক নামক মহাকারণিক পুত্র ওনার সেই শ্রেষ্ঠ নবলোকোত্তর ধর্ম নামক জাহাজের উপর করে আমাদেরকে কি করতে হবে? পাড়ি দিতে হবে। বুঝতে পারছেন তো? আজকে আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। আমি যে কথাগুলো বললাম সদ্যজন পূজার বৃন্দগণ 2-4টি কথা মনে রাখবেন। একজন ব্যক্তি সাধু হওয়ার জন্য একটি কথাই যথেষ্ট, মানে ওই কথার উপর গৌরব করে তিনি আজীবনের জন্য সাধু হতে পারেন, ইচ্ছে করলে পারেন না। ওই একটি কথাই আপনি আপনার অন্তর জগতে যে কথা বেশি রেখাপাত করলো ওই কথাটি আপনি স্মরণ করে রাখবেন এবং স্মরণ করে রেখে সাধু হওয়ার জন্য নিজেকে চেষ্টা করবেন। তাহলে সত্যমের পূজার বৃন্দগণ আমাদেরকে এইভাবে কি করতে হবে? চিন্তা করতে হবে, ঠিক না? এই যে আপনাকে আমি যে বললাম মানে ভব সমুদ্র পাড়ি দিতে হলে যে শ্রেষ্ঠ এই যে দক্ষ একজন নাবিক এবং এই জাহাজ নামক শ্রেষ্ঠ নবলোকোত্তর ধর্মের যে উপর পাড়ি দিয়ে যে নির্বাণ ধর্ম যে লাভ করতে হয় এই সত্য সম্পর্কে যে কোনো একদিন জগতে কে উৎপন্ন হয়েছিল? পদমূত্র বুদ্ধ উৎপন্ন হয়েছিল। কে উৎপন্ন হয়েছিল? পদমূত্র বুদ্ধ। যখন পদমূত্র বুদ্ধ উৎপন্ন হলো এই পদমূত্র বুদ্ধ যে কোনো মানে গ্রামের মধ্যে তদানীন্তন কালে পদমূত্র বুদ্ধ বিশেষ করে হংসবতী নামক এক গ্রামের মধ্যে তিনি ধর্মদান করছিলেন। আজকে যেভাবে এই সংসার সমুদ্র থেকে সত্যাগমকে মুক্তির জন্য আমি বিভিন্ন যুক্তি উপস্থাপন করে আমার জ্ঞান সীমিত মাধ্যমে আমি আপনাদেরকে চেষ্টা করছি, ঠিক তদনুরূপ ভাবে মহাকারণিক বৌদ্ধ উনি জন্ম জন্মান্তর পারমিতা পূর্ণ করে এই সত্যাগ্রহের মুক্তির মানুষ এইভাবে তিনি উপদেশ দিয়েছিলেন।
এখন ওনার এই উপদেশ বাণী শ্রবণ করতে অসংখ্য দেব ব্রহ্মা অস্পর খিন্ন মানুষ অমনুষ্য, ধনী গরিব সুন্দর অসুন্দর অনেক মানুষ সেখানে গিয়েছিল। তন্মধ্যে বহুবিধ মানুষ ধর্ম জ্ঞান উৎপন্ন হলো, কিন্তু সেখানে একজন ধনকুবের মহাসুখ নামক একজন ধনশালী এই যে কন্যা ও ধর্মসভায় গিয়েছিল। ওই শ্রেষ্ঠীর নাম ছিল কি? মহাসুখ, এই যে ব্রাহ্মণ। তখন এই মহাসুখ ব্রাহ্মণ এই যে ধনকুবের, উনি 80 কোটি সম্পত্তির মালিক। ওনার মেয়ে যখন ধর্ম শ্রবণ করতে গেলেন, তখন সেই বিশাল ধর্ম শ্রবণের মধ্যে, ধর্মসভার মধ্যে বাম পাশে ওনার বৌদ্ধ ধর্ম কিন্তু পুরুষ মহিলা সমান অধিকার। ডান পাশে যদি বৌদ্ধের ভিক্ষু সংঘ বসে, আর বাম পাশে বসবে কে? ভিক্ষুণী সংঘ। কেমন? তখন বৌদ্ধ ওনার বাম পাশে ভিক্ষুণী সংঘ উপবিষ্ট অবস্থায় সেখানে একজন ভিক্ষু কি ধ্যানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সবার চেয়ে দক্ষ, ধ্যানের মধ্যে সবার চেয়ে দক্ষ একজন ভিক্ষুণীকে উপহার দিচ্ছিলেন। তিনি বললেন, হে আমার এই যে সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকার, আমার ভিক্ষু সমন মন্ডলী, এই যে ভিক্ষুণী সমনেরই মন্ডলীগণ, তোমরা দেখতে পাচ্ছ এই বিশাল জনসমুদ্রের মধ্যে আজকে আমি এমন এক এই যে ব্যক্তির শ্রেষ্ঠত্ব কীর্তি এখানে উপস্থাপন করব, যিনি জন্ম জন্মান্তর এই শ্রেষ্ঠত্ব স্থান পাওয়ার জন্য পারমিতা পূর্ণ করছেন। তিনি হচ্ছেন আমার এই ভিক্ষুণীর মধ্যে, এই ভিক্ষুণী সংঘের মধ্যে একজন ভিক্ষুণী, অমুক ভিক্ষুণী। যে কোনো একজন ভিক্ষুণী হচ্ছেন, তোমরা যত ভিক্ষুণী সামনে আসো তত সবার চেয়ে দক্ষ শ্রেষ্ঠ। অর্থাৎ আমার ঘরে যদি ভিক্ষুণী সামনের মধ্যে কেউ যদি ধ্যানের মধ্যে শ্রেষ্ঠ থেকে থাকে, তাহলে উনি শ্রেষ্ঠ। তখন সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। তখন ওই মহাসুখ শ্রেষ্ঠীর মেয়ে, উনি অত্যন্ত রূপবতী, রূপশ্রী মণ্ডিত ছিলেন, ঐশ্বর্য মণ্ডিত ছিলেন, 10 সালের মেয়ে। তখন তিনি চিন্তা করলেন, না আমি রাজকন্যা হলাম, আমি ধনকুবের হলাম, আমি রূপশ্রী মণ্ডিত হলাম, তাতে কি হলো? আমি যদি জন্ম জন্মান্তর সারি অভাইয়ের দাম যদি রুদ্ধ করতে না পারি, যদি আমি শ্রেষ্ঠত্ব সৌন্দর্য নিয়ে আধিপত্য নিয়ে যদি আমাকে অবায়ুৎপন্ন হতে হয়, তাহলে আমার শ্রেষ্ঠত্বের মূল্য কি রইল? তাহলে আজকে যে আমার মতো একজন মেয়ে যদি ধ্যানের মধ্যে শ্রেষ্ঠ হতে পারে, আমি কেন পারবো না? আমিও পারবো। তখন তিনি ওই ওনার আধিপত্য সৌন্দর্য এগুলোকে প্রাধান্য না দিয়ে মহাকার্মিক ও পদমুক্তের বুদ্ধের কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন, হে বুদ্ধ, আপনি আমার ইহকাল পরকাল সুখের জন্য সপ্তাহকাল ব্যাপী স্থান গ্রহণ করুন। তখন ওই শ্রেষ্ঠীর কুমারী সপ্তাহকাল ব্যাপী আহার্য গুজরাটে চতুর্পত্তই এবং উপস্থানশালা ধর্মকার বিহার ইত্যাদি পুকুর উদ্যান মানে রচনা করে দিলেন। এরপর দেওয়ার পরে সপ্তাহকাল ব্যাপী পুণ্য বর্ধিত হওয়ার পরে তিনি বুদ্ধের চরণতলে গিয়ে প্রার্থনা করলেন। ঠিক না? যেমন আমরাও প্রার্থনা করি, ঠিক না? আমরা এমন এক প্রার্থনা করি, আমরা বিনিময় করে হন, কিন্তু লাভের আশা করি বেশি। বুঝতে পারেন তো? আবার আপনারা ওইটা মনে করবেন না যে ভান্তের কাছে সবাই প্রার্থনা চাই, কিন্তু আমরা বড় বড় ভান্তের কাছে আমরা কম দান করি, কিন্তু প্রার্থনা বড় চাই, ওঠে না। ভান্তে আপনাদের দানের উপর আচরণ করে না, ঠিক না? কে দেখতে আসুক বা নাই আসুক, তখন নিশ্চল বিতৃষ্ণা এবং দুঃখহীন হয়ে অলোক হয়ে অবস্থান করতে হবে। তিনি দুধাঙ্গ। তো দুধাঙ্গ শব্দের অর্থ কিন্তু এই যে বিশাল। তো দুধাঙ্গ মানে দু সাঙ্গ, দু শব্দের একটি অর্থ, অঙ্গ শব্দের আরেকটি বিষয়। কেমন? দু শব্দের অর্থ ভাগ, অঙ্গ শব্দের অর্থ হচ্ছে ভাবকে দৌত করা, ঠিক না? কারণ ভাবকে দৌত করা মানে জন্ম জন্মান্তর যে পাপগুলো এই ভাবান্ত চিত্তে জমায়িত হয়েছে, নিজের অবসরে তৃষ্ণার কারণে যে পাপগুলো আমি জমা করেছি, ওই 13 প্রকার দুতাঙ্গ দিয়ে এগুলো দৌত করে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। অর্থাৎ বাবাঙ্গ চিত্ত যে পাপের পূর্ণ, এটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে ওইটা হচ্ছে দুতাঙ্গ। আপনার অন্তর্জগতে বা বাবাঙ্গ চিত্তে যে পাপ রয়েছে, এই দুতাঙ্গ শিল দিয়ে আপনাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। দুতাঙ্গ শিল দিয়ে এবং বিদর্শন ভাবনা দিয়ে অপমাদের সম্পাদে চতুরাজ্যযুক্ত এবং আইনস্টাইনিক মাধ্যম। তখন এভাবে তিনি প্রার্থনা করার পরে তখন সপ্তাহকাল ব্যাপী এই যে আমরা যে প্রার্থনা করি, ওনার প্রার্থনা সেরকম না।
আপনাদের যেরকম ত্যাগ থাকতে হবে ঠিক ত্যাগের উপর নির্ভর করলে আপনাদের প্রার্থনা করতে হবে। আপনাদের ত্যাগটা যেমন প্রার্থনাটা যেমন মহান বিশাল, ত্যাগটাও কিন্তু বিশাল হতে হবে। কেমন? কিন্তু আমাদের এই যে প্রার্থনাটা হয়ে যায় বিশাল, কিন্তু ত্যাগটা হয়ে যায় অত্যন্ত ক্ষুদ্র, ঠিক না? অত্যন্ত ক্ষুদ্র। আমরা পুণ্য করি কম, কিন্তু পুণ্যের ফলের আশা করি বেশি, ঠিক না? এভাবে তাহলে কি আমাদেরকে সঠিকভাবে জানতে হবে আমি যে কি পরিমাণ পূর্ণ করলে, আমি কি পরিমাণ পূর্ণ করলে আমি কি পরিমাণ প্রার্থনার অধিকারী হব, সেভাবে আমাকে কি করতে হবে, জানতে হবে। কেমন? তাহলে তিনি একাধিকবার এভাবে প্রার্থনা করার পর বললেন, হে উপাসিকা, তুমি অতীত জন্ম জন্মান্তর পরিক্রমাকালে আমার অনুজ জগতের মধ্যে গৌতম নামক সম্মুখ সম্পদ উৎপন্ন হবে। তখন ওনার শাসনামলে তোমার জন্ম হবে, তুমি রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে জনপদ কল্যাণী এবং রূপনন্দা। যখন তোমার ওই পরিবারের জন্ম হবে, তোমার বৌমাত্রীয় ভাতা তোমার পরিবার থেকে একজন গৌতম নামক সম্মুখ সম্বুদ্ধ যখন উৎপন্ন হবে, যে কোনো সময় ওনার ভিক্ষুণী সঙ্গের ফুলে উপগত হয়ে তুমি ভিক্ষুণী হবে। তুমি ধ্যান সাধনার মাধ্যমে যখন তুমি অহত উপনীত হবে, তখন আজকে যেভাবে তুমি প্রার্থনা করেছো সেই প্রার্থনা তোমার পরিপূর্ণ হবে। তখন উনি ওনার এই আশীর্বাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তিনি সারাদিন সারা বছর যতদিন জীবিত ছিলেন ততদিন শুধু পুণ্যকর্মই করেছেন। তখন এই পুণ্যের প্রভাবে একাধিকবার তিনি স্বর্গ আরোহণ করলেন। একাধিকবার মানে অনন্তবার। পদমুত্তর বৌদ্ধ থেকে শুরু করে গৌতম বুদ্ধ, এটি বিশাল কত বুদ্ধ উৎপন্ন হলো, কত বুদ্ধ গেল দেখুন। এই বিশাল বুদ্ধ বিশাল সময়কালে লক্ষ লক্ষ কল্পান্তর সময় ধরে তিনি স্বর্গলোকে ভ্রমণ করার পরে একাধিকবার অসংখ্যবার তিনি চক্রবর্তী রাজার অগ্রমহিষী হয়েছেন। তিনি অসংখ্যবার রাজার অগ্রমহিষী হয়েছেন, সাধারণ রাজা আর প্রাদেশিক রাজার সৃষ্টি। এই যে অগ্রমহিষী, এগুলো তো মানে গণে শেষ করা যাবে। এরপরে এরকম একাধিকবার স্বর্গে আরোহণ করার পরে মনুষ্য সুখ ভোগ করার পরে বর্তমান যখন গৌতম বুদ্ধের সময়ে যখন তিনি উৎপন্ন হলেন, তখন তিনি কশ্যপ বুদ্ধের শাসন হলে বর্তমান ভদ্রকল্প। এটা হচ্ছে কি কল্প? ভদ্রকল্প। কেমন? সারকল্প, মণ্ডকল্প, বড় কল্প, ভদ্রকল্প, সারমণ্ডকল্প, বৌদ্ধ শূন্যকল্প, মণ্ডকল্প, 6টি। এই 6টি কল্পের মধ্যে যে বুদ্ধ 5 জন বুদ্ধ উৎপন্ন হয় তাকে বলা হয় ভদ্রকল্প। এই ভদ্রকল্পের মধ্যে যখন কশ্যপ বুদ্ধ উৎপন্ন হলেন, তখন তিনি বারাণসী নগরের ব্রহ্মপুত্র রাজার অগ্রমহিষী হয়েছিলেন। সে জীবনে তিনি অসংখ্য পুণ্যকর্ম করেছেন। বিহার ইত্যাদি ইত্যাদি ধ্যানাগার ভিক্ষু সমাজকে প্রতিষ্ঠা করে দিয়েছেন শুধু ধর্ম আচরণ করার জন্য। কারণ সধর্মের পূজার বিন্দুগণ ইহ জীবনে যারা এসে সধর্মের শ্রীবৃদ্ধির জন্য যারা ত্যাগময় ভূমিকে রেখে যাচ্ছেন, যাদের কোনো চাও খাও নেই, যারা কোনো লাভ সৎকার চিন্তা করে না, যারা কোনো মান সম্মান চিন্তা না করে নিরহংকারী হয়, যারা প্রতি মুহূর্তে সধর্মের জন্য যারা চেষ্টা করে যাচ্ছেন, কারণ নিশ্চয়ই জন্ম জন্মান্তর সেরকম পারমি পূর্ণকারী ব্যক্তি ছিল। সধর্মের পূজার বিন্দুগণ সব গ্রামে যখন একটি বিহারে যখন লক্ষ লক্ষ টাকা কেউ দান করে, আপনার গ্রামে যখন আপনি লক্ষ লক্ষ টাকা দান করবেন, যে বিহারে স্কুলে যখন দান করবেন, আপনি গ্রামে গেলে খুবই সম্মান করবে, ঠিক না? খুবই সম্মান করবে না? তখন সেই আশায় মানুষ কি করে গ্রামের বিহারে মন্দিরে লক্ষ লক্ষ টাকা দান করেন। আমি ধনশালী হলাম, গ্রামের মধ্যে দান করলাম, আমাকে সবাই প্রশংসা করবে এবং এটাও আমার করা উচিত। অনেকেই অহংকারের মানের বশবর্তী হয়ে করে, আবার অনেকে নিরহংকারী হয়ে করে পুণ্যের জন্য। কিন্তু আবার এখানে হতগুলো আছে, তারা কি করছে এগুলো দেখার মতো শোনার মতো কোনো ব্যক্তি নেই। আর তারা কি করছেন এগুলো তারাই জানে, আর কেউ জানে না। এখানে এই যে বাঁধে যে এখানে এই যে প্রায় এই যে 20 জনের অধিক যে ভিক্ষু সমান করে উপকৃত হয়ে যে ধর্মাচরণ করছে, আমাদের কোনো দায়িত্ব নেই। আমাদের যে সমস্ত সেবক মন্ডলী আছেন, তারা কি করছেন শুধু তারাই জানে, তাদের গ্রামবাসীও জানে না। তাহলে এই যে গ্রামবাসী গ্রামের প্রতি সহানুভূতি, সেই বিহারের প্রতি স্কুলের প্রতি যে সহানুভূতি হলে গ্রামের যে একটা আত্মসম্মানের যেটা চিন্তাধারা,
এখানে তো তাদের সম্মান করার মতো, ভালো ঘরে কথা বলার মতো কেউ নেই, কথাও তারা বলতে পারছে না। হ্যাঁ, কিন্তু তাও তবু কারো কোনো কি নেই, অনাগ্রহ নেই। নিরহংকারে হয়ে নিশ্চয়ই অতীত জন্ম জন্মান্তরে সে পুণ্য সৃষ্টি করার জন্য, সদ্যমের শ্রীবৃদ্ধির জন্য নিরহংকারে হয়ে প্রতি মুহূর্তে এরা সদ্যমের শ্রীবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এটাই হোক তাদের অতীত জন্ম জন্মান্তরের ওই পারবী, যে পারবী বারাণসীনগরের ব্রহ্মদত্ত রাজার স্ত্রীকে ঠেনেছিল। হ্যাঁ, অর্থাৎ উনি রাজরানী হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত একদম সাধারণ হয়ে মৃত্যু সমন্ত সেবা করতেন। হ্যাঁ, নিরহংকারে হয়ে তিনি দান করতেন এবং প্রতি মুহূর্তে ভিক্ষু সমনের ধ্যান করার জন্য, ধর্মাচরণ করার জন্য, ভিক্ষু সমন শাশ্বতমের শ্রীবৃদ্ধির জন্য তিনি রাজরানী হওয়ার পরেও তিনি সারা জীবন সঙ্গের সেবিকা হিসেবে কাজ করেছেন, সেবা করেছেন। সদমের শ্রীবৃদ্ধি, সদমের পূজা বৃন্দগণ, হ্যাঁ, যেটা বলা হয় বান্ধে উনি তো রাজরানী, উনি তো বিনিদ্রভাবে সেবা করেছেন। এখন আমি কি করতে পারি? আমি তো রাজরানী নই, হ্যাঁ, আমি তো রানী নই, আমার তো সম্পদ নেই, ঠিক না? কিন্তু আপনার স্বপ্ন না থাকলেও আপনি কিন্তু একজন মহা উপাসিকা হতে পারবেন। বৌদ্ধ সমাজকালে যারা মহা উপাসিকা ছিল তারা কুটিপতির বউ নয়, তারা রাজকন্যা নয়, তারা রাজরানীও নয়, এরা দিনে দুটি গরিব। ওই দিনে দুটি গরিবরাই কিন্তু তার মন প্রাণ অন্তর উজাড় করে সেবা করেছিল, সঙ্গের দায়ভার গ্রহণ করেছিল, সঙ্গের সুখ দুঃখের কাছে ছিল। গরিব হওয়া সত্ত্বেও তারা তেমন কোনো সঙ্গের মধ্যে বিশাল বিশাল দান করতে পারেনি, তারাও কিন্তু শ্রেষ্ঠ উপাসিকা হয়েছিল, ঠিক না? আবার তার পাশে যে মন্দির আছে, ওই পাশে মন্দিরের এই যে ভিক্ষু সমনের চতুর্পক্ষায় যে কিঞ্চিত পরিমাণে গ্রহণ করলেও ওই গ্রামে যিনি সবচেয়ে বেশি ধনশালীর স্ত্রী বা ধনশালী ব্যক্তি, ওনার চেয়ে বেশি আপনি নন্দিত হবেন যদি নিরহংকারে হয়ে কাজ করতে পারেন। আপনি আজকে থেকে করুন, দেখবেন, ঠিক না? গ্রামের মধ্যে সেরকম অনেকে আছে দিনে দুটি গরিব, বলে না, অত অমুকর মারে খানা করে নিমন্ত্রণ করি, খুব ধার্মিক মহিলা না হয় তো না হয়, কিন্তু অমুকর পয়সা হলাম বউরে কি করছো নিমন্ত্রণ করছি, তো না হয় কাকে বলে? অমুক অমুক তিনি গরিব হলে খুবই কিউনি ধার্মিক, অনেক ভালো ছেলেবান, ওনাকে একটু নিমন্ত্রণ করি। অমুক ব্যক্তি অমুক আসো, মানে খুবই ধার্মিক, অথচ অনেক গরিব, ঠিক না? ওনাকে একটু নিমন্ত্রণ করিও, কিভাবে সম্মান জানায় না? জানায়। এটা হচ্ছে নিরহংকারী ভাবে নিশ্চয়ই ওই পাড়ার মধ্যে, বিহারের মধ্যে এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে তিনি সেবা করেছিল। এভাবে আপনারা নিজেরাও মহান হতে পারবেন। তাহলে সদনের পূজার কিন্তু